যত দিন এগাচ্ছে ততই যেন উত্তেজনা বেড়ে চলেছে, ততই যেন আবহাওয়া গরম হয়ে উঠছে। এইবারের নির্বাচন নির্ধারণ করবে যে পরবর্তী 5 বছর কে জমিদারি করবে, কে শাসন করবে এই বাংলাকে। এইবার নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের পরিবর্তন, রাজ্যের পরামর্শকে গ্রাহ্য না করা, এই পরিস্থিতিতে এক অন্য অবস্থার সংকেত দিচ্ছে। তার সংকেত অবশ্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পেয়েছেন এবং বলেছেন, বাংলার ভবিষ্যৎ যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কি? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কার্যকর এবং আইন মেনে রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে কি হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা দুটো জিনিস জানব, যে কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন এসেন্সিয়াল ক্রাইটেরিয়া থাকলেই এই রাষ্ট্রপতি শাসন জারি হয়, এবং 2 নম্বর, যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে পশ্চিমবঙ্গের কি কি পরিবর্তন হবে, মানে পশ্চিমবঙ্গে কি অবস্থা হবে। পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের বাংলা এতটা ধর্মভিত্তিক সেন্সিটিভ এরিয়া যে এখানে দাঙ্গা লাগা কিংবা মারপিট লাগাটা খুবই একটা সহজ ঘটনা। এখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়াটা খুব একটা কঠিন ব্যাপারও নয়। কিন্তু যদি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে কার লাভ হবে কিংবা কারই বা ক্ষতি হবে। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায়। সবার প্রথমে আমরা দেখব যে রাষ্ট্রপতি শাসন তো এমনি এমনি আর জারি হয়ে যায় না, তার পিছনে কিছু কারণ থাকতে হয়। অর্থাৎ কোন কোন কারণে রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। সেই কারণগুলিকে আমি একে একে বিশ্লেষণ করছি, মন দিয়ে শুনবেন। প্রথমত, যদি বিধানসভাতে রাজ্যে মুখ্যমন্ত্রীর দল যদি সংখ্যাগরিষ্ঠতা হারায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এটি খুবই সাধারণ ব্যাপার। দ্বিতীয়ত, যদি নির্বাচনের পর কোনো দলই সরকার গঠন করতে না পারে, সেই পরিস্থিতিতেও রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এবং কেন্দ্রের দ্বারা সেই রাজ্যকে পরিচালনা করা হয়। তৃতীয়ত, যদি রাজ্য সরকার সংবিধানের বিরুদ্ধে যে কোনো কাজ করে এবং সেই কাজকে কন্টিনিউয়াসলি চালাতেই থাকে, সেক্ষেত্রে রাজ্যপাল নোটিশ দিয়ে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতেই পারে এবং এরপর সমস্ত ক্ষমতা যে পৌঁছয় কেন্দ্রের হাতে। যদি রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে রাজ্য সেই পরিস্থিতিকে সামলাতে পারছে না, মানে কোনো দাঙ্গা লেগে গেল কিংবা খারাপ পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এবং পঞ্চমত, যদি কেন্দ্র সমস্ত রাজ্যের জন্য কোনো নির্দেশ জারি করে এবং কোনো রাজ্য সেটি অস্বীকার করে, সেক্ষেত্রেও সেই রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যদি এই মুহূর্তে এই 5টির মধ্যে কোনোটা পশ্চিমবঙ্গে ঘটে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে। কিন্তু এটাও ঠিক যে শুধুমাত্র রাজ্যপালের রিপোর্ট দিয়েই রাষ্ট্রপতি শাসন জারি হয় না। বিধানসভায় ফ্লোর টেস্ট করাতে হয়, পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হয়, তারপরই রাষ্ট্রপতি শাসন জারি হয়। এবার ধরুন, যদি একবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কী অবস্থা হবে। রাষ্ট্রপতি শাসন জারি হলে কে প্রশাসনিক পদে বসে থাকবে এবং কে শাসন কার্য চালাবে সেটি বোঝা খুবই মুশকিল। কিন্তু সংবিধানের 356 আর্টিকেল অনুযায়ী যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কার্যক্ষমতা স্থগিত হয়ে যাবে। এবং আর কী পরিবর্তন হবে সেগুলোও বলছি, শুনে নিই। প্রথমত, মুখ্যমন্ত্রী তার সম্পূর্ণ মন্ত্রিসভা বাতিল হয়ে যাবে। এর মানে হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শেষ। দ্বিতীয়ত, আগে যেসব সিদ্ধান্ত অর্থাৎ আগে যেসব প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্য সরকার নিত, সেগুলি রাষ্ট্রপতি শাসন জারি হলে কেন্দ্রের মাধ্যমে রাজ্যপাল নেন এবং এই সিদ্ধান্তগুলিতে রাজ্যে কোনো রকম নির্দেশ মানা হবে না। মানে আপনি বুঝতে পারছেন কী পরিস্থিতি যে দাঁড়াবে। তৃতীয়ত, কোনো বিল পাস কিংবা কোনো নতুন আইন রাজ্য সরকার পাস করতে পারবে না, সেই অধিকারও রাজ্য সরকারের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এবং চতুর্থত, যেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে পুলিশ এবং আইন শৃঙ্খলা সবই নিয়ন্ত্রিত হবে কেন্দ্র সরকারের দ্বারা। অর্থাৎ কেন্দ্র সরাসরি নিয়ন্ত্রণ করবে এই পুলিশ এবং আইন শৃঙ্খলাকে, পুলিশ প্রশাসন চলবে কেন্দ্রের নির্দেশে। এই ভোটের পরিস্থিতিতে যদি একবার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বেসামাল হয়ে যায়, তাহলেই এখানে রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে। এবং যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে রাজ্য সরকারের সমস্ত ক্ষমতা ইনডাইরেক্টলি যে পৌঁছাবে কেন্দ্র সরকারের হাতে। এবং এরপরে কী পরিস্থিতি হবে তা আপনারা ভালো করেই জানেন। কিন্তু এবারে বিধানসভার নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, এটি হলো বেঁচে থাকার লড়াই। তাই এক্ষেত্রে সব দলই চেষ্টা করবে জেতার। কিন্তু যদি এই পরিস্থিতিতে বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে কারোর হবে পৌষ মাস আর কারোর হবে সর্বনাশ। ধন্যবাদ।